পোলাওর সাথে হান্ডি চিকেন দিয়েছে এরকম দু পিস। স্টার্টিং তখন শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন হতো, 500 চাল ছিল, এখন সেটা 25 কিলো। অন্য কাউকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি আমার দোকান নিয়ে বলবো তোমাদের জন্য যা হয়েছে 2 মাসে তোমাদের জন্যই। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, মাইসেলফ লিঙ্কন, ইউ আর ওয়াচিং টক্সিক লিঙ্কন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার উপরে কথা বাকি সব বিলেছে তাই চলো কিন্তু জ্যোতিদির দোকানে সব কিছু ট্রাই করা যায়। তোমাদের রাইট না দাঁড়িয়েছি কিন্তু এই মুহূর্তে আমরা জ্যোতিদির দোকানে দেখতে পাচ্ছ। দোকানের নাম স্বাদে আহ্লাদে দোকানের নাম। আর এখানে দিদি কিন্তু পুরো কাজে একদম ব্যস্ত হয়ে পড়েছে, সব পার্সেল যাচ্ছে এখানে। দিদি কেমন আছো বলো? ভালো আছি ভাই। ভালো আছে তো? আচ্ছা এই চলছে ভালো। সব পার্সেল যাচ্ছে নাকি? সব পার্সেল যাচ্ছে। আচ্ছা পার্সেলটা ভেজে যায়। এটা এখানে কি ফ্রাইড রাইস যাবে নাকি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কি আছে কম্বো? চিলি চিকেন আছে আর হান্ডি চিকেনও আছে, যে যেটা নিতে চায়। আচ্ছা আচ্ছা কেমন কি দাম আছে একটু বলে দাও। চিলি চিকেন নিলে কত নেবে? চিলি চিকেন দিলে হচ্ছে তোমার 65 থাকছে 3 পিস চিলি চিকেন, আর হান্ডি চিকেন নিলে 2 পিস হান্ডি চিকেন হচ্ছে 60 টাকা। 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হঠাৎ এই পোলাও মাংসের দোকানই বা কেন? অন্য কোনো প্ল্যানিং ছাড়া এই প্ল্যানিং হঠাৎ? না ফার্স্টে এই প্ল্যানিংটা ছিল না, যখন দোকানটা পেলাম। আচ্ছা এমনিতে হাতে বেশি টাইম পাইনি, 3 দিন টাইম পেয়েছি দোকানটা নেওয়ার থেকে শুরু করে ওপেনিং পর্যন্ত। আচ্ছা তো ফার্স্টে হয়েছিলাম ভাতের হোটেল দেবো, যেহেতু স্বাদে আহ্লাদে অনেক আগে মানে লকডাউনের সময় তখন পুরো লাঞ্চ আর ওগুলোই যেত। তো ফার্স্টে ওটাই ভেবেছিলাম, তারপর দেখলাম যে স্টেশনের ওপর বসার জায়গা নেই, লোকজন কিভাবে খাবে? দাঁড়িয়ে ভাত খাওয়া সম্ভব না, মাছ মাংস এই সমস্ত ওরকম ভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াটা সম্ভব না। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই দেওয়া যাক। তবে থেকে শুরু এটা নাকি? স্টার্টিং কতটা দিয়ে করেছিলে? স্টার্টিং তখন শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন হতো, তো 500 চাল ছিল, এখন সেটা 25 কিলো। 2 মাস। 25 কিলো। কদিন হয়েছে দোকান? 2 মাস। 2 মাসে এতটা ক্রাউড সৃষ্টি করে ফেলেছে নাকি? যে 500 থেকে 25 কেজি। সবাই বলছে নাকি ফুড ব্লগাররা নাকি সব দোকানকে ফ্রিতে খায়, ফ্রিতে এই করে, ফ্রিতে সেই করে, এমন নাকি ফুড ব্লগাররা নাকি বিভিন্ন জায়গায় ক্যাচার বাজাচ্ছে। তো আমি যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জ্যোতিদির দোকানের সঙ্গে, দেখতে পাচ্ছি পিছনে জ্যোতিদির দোকান স্বাদে আহ্লাদে। তো আমি এখন জ্যোতিদিকে জিজ্ঞেস করবো যে জ্যোতিদির কি ওপিনিয়ন ফুড ব্লগারদের নিয়ে, যে আদৌ কি তারা সত্যি ফ্রিতে খাচ্ছে নাকি বিভিন্ন তার দোকানে এসে ক্যাচটা করছে বা কিছু করছে, নাকি কি ওপিনিয়ন আছে জ্যোতিদির ফুড ব্লগারদের নিয়ে, সেটা জানবো জ্যোতিদির কাছ থেকে। দেখি জ্যোতিদি কি বলতে চায়। তুই যাই কাজকর্ম করছো তবু যদি তোমাকে একটা কথা বলতে চাই আমি, মানে জানতে চাই তোমার থেকে, যে কথাটা এরকমই যে মানে এখন তো সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া খুললেই মানে যদি কেউ বদনামের বস্তু হয়ে থাকে সেটা ফুড ব্লগাররা, ঠিক আছে? আমি তোমাদের জানতে চাইছি যে ফুড ব্লগারদের জন্য কি তোমার একটু উপকার হয়েছে না অপকার হয়েছে? একটু না ভাই, পুরোটা। যেটুকুনি দেখতে পাচ্ছ 1 মাসের মধ্যে, মানে যখন আমার বেশি ভাইরাল হলো ব্যাপারটা, সবাই যখন বেশি কাস্টমার আসতে শুরু করলো, যখন আমার 2 কেজি থেকে আরো বেশি বাড়াতে হলো, তখনের ব্যাপার বলছি। ভিডিও না বানিয়ে, যদি তোমরা ভিডিও না বানিয়ে যেতে, যদি না থাকতে, আমি এই দিনটা এই টাইমে যেতে পারতাম না, মানে পেতে একদম ইম্পসিবল ছিল। তোমার কি মনে, কি শুধু তোমার দোকানে কি ফুড ব্লগারদের জন্য এতটা ক্রাউড, বা নাকি আরো অন্যান্য দোকানেও এরকম হয়? অবশ্যই হয়। এবার যেহেতু অন্য দোকানেরটা আমার বলাটা উচিত না, কারণ কারোর বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। সেটা অবশ্যই, সবাই সবার কাজ করে খাচ্ছে, সবাই খাচ্ছে, আমিও বুঝতে পারছি খাটনিটা কোন লেভেলের হয়। তো তাই জন্য অন্য কাউকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি আমার দোকান নিয়ে বলবো তোমাদের জন্য যা হয়েছে 2 মাসে তোমাদের জন্যই হয়েছে। তবু কিন্তু সেই ফুড ব্লগাররাই বদনামের ভাগিদার, বুঝতে পারলে তো? ওরা ফ্রিতে খাচ্ছে, ওরা এই করছে, ওরা সেই করছে, ঠিক আছে? কেউ এখনো পর্যন্ত আমার দোকানে এসে খায়নি, তো মিথ্যে কথা বলবো না, যা বলবো অনেস্টলি বলবো। তারা একদম আগে টাকা দেয়, তারপর খাবার খায়, যে দিদি আগে গিয়ে নাও। তারা প্লাস আমার ভালোও করছে, ভিডিও করে ছাড়ছে, আর অন্যান্য লোক জানতে পারছে, প্লাস ওরা কিন্তু টাকা দিয়ে খেয়ে যাচ্ছে। তো তুমি তো ফুড ব্লগারদের সাপোর্ট করছো তো ফুললি, থ্যাংক ইউ দিদি। কিন্তু শুধু ফুড ব্লগার দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে জ্যোতিদির দোকান থেকে নিয়ে যে একটা সেই কম্বোটা, ঠিক আছে, ভাইরাল কম্বো, যেটা 99-এ মাত্র দিচ্ছে। এখানে কি কি আছে একটু দেখাবো। এখানে আছে পোলাওর সাথে হান্ডি চিকেন দিয়েছে এরকম 2 পিস, একটা লেগ দিয়েছে, একটা এরকম সাইজের পিস দিয়েছে, আর এখানে কিন্তু হচ্ছে ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেন দিয়েছে এরকম সাইজের পিস, 2 পিস দিয়ে কিন্তু এটা মাত্র 99 রাখছে। তো আর এখানে আছে কিন্তু স্যালাড আছে, এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমে একটু পোলাওর সাথে হান্ডি চিকেনটা একটু গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখবো কেমন লাগে। চলো খাওয়া যাক। হান্ডি চিকেনের টেস্ট আছে, চিকেনটা খেয়ে দেখবো। ভালো, বেশ ভালো। এখানে এছাড়া কিন্তু আছে, এখানে আমাদের ফ্রাইড রাইস, আসলে চিলি চিকেন আছে এরকম সাইজের। তো একটু চিলি চিকেনটা ভাঙবো, ভেঙে দেখবো। ও খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু চিলি চিকেনটা। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুব পাতলা একদম একটা কোটিং দেওয়া আছে উপরে কর্নফ্লাওয়ারের।
যেহেতু চিলি চিকেন গ্রেভিটা একটু মাখা মাখা, তাই একটু হালকা গ্রেভি নিলাম, একটু চিলি চিকেন নিয়ে এবার ফ্রাইড রাইস দিয়ে একটু খেয়ে দেবো কেমন লাগে। বলতে এই কারণে কিন্তু দিদির দোকানে এত ভিড় লেগে থাকে, যে ভিড় কেন মানে খাওয়ার যে টেস্ট, এত অনবদ্য টেস্ট, এই জন্যই কিন্তু ভিড়টা লেগে থাকে অল টাইম। যাই হোক ভালো লাগলো আমার, সত্যি এখানে সবথেকে বেশি কিন্তু ভালো লাগলো আমার হান্ডি চিকেনটা, পোলাওটা, এই যে কম্বিনেশনটা, এটা আমার বেস্ট লেগেছে। তো বন্ধু অবশেষে কিন্তু জ্যোতিদির দোকান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল কম্পিউটার। এখানে কি হয়েছে না সব কিছু কিন্তু তোমার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া বলতে এখানে এই যে ভিড়ের যে রহস্য, এত ভিড় কিসের, ঠিক আছে, কেন মানুষ এখানে এত লাইন দিয়ে খাচ্ছে, এই খাওয়ার টেস্টটার জন্যই কিন্তু খাচ্ছে। খাওয়ার টেস্টটা অনবদ্য টেস্ট ছিল, যেমন ছিল চিলি চিকেন তেমন ছিল হান্ডি চিকেন, মানে সত্যি অসাধারণ আর কি বলতে পারো। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সাথে, নতুন কোনো সন্ধানে। চলো টাটা, আজকে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।